আবার কি হয়েছে জানেন? বলেন। এই বিএনপি সরকার যদি সরকার গঠন না করে, যদি জামাত সরকার যদি গঠন করে, তাহলে এদের কিন্তু অনেক নিয়মের ভিতরে চলতে হবে। মহিলাদের এরা তো রাস্তা বেরোতে পারবে না, এরা রাস্তাঘাটে যেতে পারবে না, বাজারে যেতে পারবে না। আবার ধরো আইন করতেছে হলো চারটে বিয়ে করতে পারবি, স্বামী চারটে বিয়ে করতে পারবি, এই আইন হচ্ছে অলরেডি। বাংলাদেশের রাজনীতিতে ফের তীব্র উত্তাপ। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক ময়দান ইতিমধ্যেই সরগরম। গ্রাম থেকে শহর, চা দোকান, সর্বত্র এমনকি সোশ্যাল মিডিয়াও একটাই আলোচনা, কে ক্ষমতায় আসছে আর ক্ষমতায় এলে দেশের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কাঠামো কোন দিকে মোড় নেবে। এই প্রেক্ষাপটে ভোট প্রচারে এক বিস্ফোরক ইস্যু সামনে আনলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। তাদের দাবি, জামায়াত ইসলাম যদি সরকারে আসে তাহলে পুরুষরা 4টি পর্যন্ত বিয়ে করার আইনি ও সামাজিক ছাড় পাবে। এই বক্তব্য ঘিরে রীতিমতো আলোচনা শুরু হয়েছে, বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে যে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এই ঘোষণার পর থেকে রাজনৈতিক দলগুলি পূর্ণদমে ভোট প্রচারে নেমে পড়েছে। বিশেষ করে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবং ইসলামী রাজনীতির প্রতিনিধিত্বকারী জামায়াতে ইসলামী, এই দুই শিবিরই মাঠে নামিয়েছে তাদের সর্বশক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনে মূল লড়াই কার্যত এই দুই শক্তির মধ্যেই সীমাবদ্ধ। দীর্ঘদিন ধরে বাংলাদেশে জামায়াতে ইসলামী একাধিক আইনি ও রাজনৈতিক সংকটে জর্জরিত। যুদ্ধাপরাধ ইস্যু, নেতৃত্বের কারাবাস এবং রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে দলটি কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল। তবে সাম্প্রতিক সময় পরিস্থিতি বদলাতে শুরু করেছে। মাঠে ময়দানে জামাতে সক্রিয়তা বেড়েছে, সংগঠন শক্তিশালী করার কাজ চলছে এবং ধর্মভিত্তিক রাজনীতিকে সামনে রেখেই তারা জনসমর্থন আদায়ের চেষ্টা করছে। জামাতের নেতারা প্রকাশ্যে বলছেন তারা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান এবং কোরআন ও সুন্নাহ ভিত্তিক সমাজ গড়াই তাদের লক্ষ্য। এই অবস্থাতেই বিএনপি তাদের প্রচারে এক নতুন কৌশল নিয়েছে। দলটির দাবি, জামাতে ইসলামী ক্ষমতায় এলে সমাজের রক্ষণশীল এবং পিতৃতান্ত্রিক আইন চাপিয়ে দেওয়া হবে, যার মধ্যে অন্যতম হলো বহু বিবাহকে আরো উৎসাহিত করা। বিএনপির একাধিক নেতা নেত্রী জনসভা ও পথসভা বলছেন, জামাত ক্ষমতায় এলে পুরুষরা 4টে বিয়ে করার অধিকার পাবে, নারীদের স্বাধীনতা সংকুচিত হবে, পরিবার ব্যবস্থায় অস্থিরতা আসবে। এই বক্তব্যের মাধ্যমে বিএনপি মূলত নারী ভোটার, শহুরে মধ্যবিত্ত এবং তরুণ প্রজন্মকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে। আবার কি হয়েছে জানেন? বলেন। এই বিএনপি সরকার যদি সরকার গঠন না করে, যদি জামাত সরকার যদি গঠন করে, তাহলে এদের কিন্তু অনেক নিয়মের ভিতরে চলতে হবে। মহিলাদের এরা তো রাস্তা বেরোতে পারবে না, এরা রাস্তাঘাটে যেতে পারবে না, বাজারে যেতে পারবে না। আবার ধরো আইন করতেছে হলো চারটে বিয়ে করতে পারবি, স্বামী চারটে বিয়ে করতে পারবি, এই আইন হচ্ছে অলরেডি। আবার কি হয়েছে জানেন? বলেন। এই বিএনপি সরকার, বিএনপি নেত্রী কি বলছেন শুনবো। এখনকার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তনের পরে যেই দৃষ্টিতে দেখতে হবে নারী সমাজকে, তাদেরকে বাধ্য তারা সেই দৃষ্টিতে দেখতে। তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ারকে আমার বোনরা দিয়েছে। আমাদেরকে কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসা হবে। কেন ভাই? আমরা আমাদের কর্মদক্ষতা বাড়িয়ে সেটাকে কেন 12 ঘন্টায় করতে পারি না? যেই নারীরা কর্মক্ষেত্রে আছে তাদেরকে রাষ্ট্রীয় সহায়তায়, তাদের পরিবারের দায়িত্ব নিয়ে তাদেরকে আরো ভালো কাজ করার ক্ষেত্রে, ন্যায্য মজুরি আদায়ের ক্ষেত্রে কেন আমরা অনুপ্রাণিত করতে পারি না? আমরা তাদেরকে সামনের দিকে এগিয়ে না দিয়ে কেন পিছন দিকে এখনো টেনে ধরি? আমরা জানি একটা ভয়ঙ্কর রকম বিশাল শক্তি যেটা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, আমাদেরকে কর্মদক্ষতার সেই জায়গায় পৌঁছতে দিতে চায় না। কিন্তু আমি জানি এখনকার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তনের পরে যেই দৃষ্টিতে দেখতে হবে নারী সমাজকে, তাদেরকে বাধ্য তারা সেই দৃষ্টিতে দেখতে। তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ারকে আমার
চাই না, কোনো সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না। আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, যে অত্যাচার করা হচ্ছে, সেটার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো কেন সোচ্চার হয় না? কেন আমরা একটা মেয়ে রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার নিরাপত্তা প্রত্যেক পাড়ায় মহল্লায় দায়িত্ব নিয়ে কেন নিশ্চিত করতে পারি না? এখনো পর্যন্ত এলাকায় মহল্লায় পাড়ায় নারীদের কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে কোনো অভিযোগ বাক্স হয়নি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। 31 দফার মাধ্যমে তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন তার মধ্যে একটা অন্যতম পদক্ষেপ আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড করা হয়েছে পরিবারের নেতৃস্থানীয় নারী বা গৃহিণীর জন্য, এবং ওই ফ্যামিলি কার্ডের ভিত্তিতে তারা তাদের ন্যায্য প্রাপ্য খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে পাবে। আমরা যদি তাদের যেই দুর্ভোগ বা দুর্দশা তার পাশে রাষ্ট্রীয়ভাবে না দাঁড়াই, বরং তাদেরকে এমন কোন পদক্ষেপ বা রাস্তা দেখায় যেখানে তাদেরকে আরো পিছু টেনে নিয়ে আসে, তাদের অগ্রগতিতে বাধা হয়, আমরা কি সেই সমাজ ব্যবস্থা চাই? সেই জন্য আমাদের দরকার একত্রিত থাকা, একসাথে থাকা। এই আমাদের জন্য দরকার, আমাদের যে জেনারেশন, নেক্সট জেনারেশন আছে তাদের জন্য দরকার, এবং শুধুমাত্র রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে না, সামাজিক অধিকারের ক্ষেত্রে, অর্থনৈতিক দিক দিয়ে প্রত্যেক ক্ষেত্রে নারীদেরকে কর্মক্ষম করার জন্য। আমরা জানি অনলাইন প্ল্যাটফর্মে এখন অনেক কাজের সুযোগ, কর্মদক্ষতা বাড়িয়ে আমরা নারীদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, কর্মদক্ষতা বাড়িয়ে নারীদেরকে আমরা ব্যাংকিং সেক্টরে নিয়ে যেতে পারি। অনেক জায়গা আছে যেখানে আমার বোনেরা মাথা উঁচু করে একটা বড় শক্তি হিসেবে দাঁড়াতে পারে। ইনশাআল্লাহ এই একত্রিত থাকলে, আমরা যদি সংঘবদ্ধ থাকি, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমরা সফল হব একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেখানে নারীর নিরাপত্তা, নারীর অধিকার ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করতে পারবো। আমরা ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশের মুসলিম পারিবারিক আইনের সীমিত পরিসরে বহু বিবাহের অনুমতি থাকলেও তার জন্য প্রথম স্ত্রীর সম্মতি এবং আইনি অনুমোদন প্রয়োজন। বাস্তবে এই আইন কার্যকর করা অত্যন্ত জটিল। বিএনপির অভিযোগ, জামায়াতের ইসলামী সরকার এলে এই নিয়ম শিথিল করা হবে এবং ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে বহু বিবাহকে স্বাভাবিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলা হবে। সরকার গঠন না করে, যদি জামাত সরকার যদি গঠন করে, তাহলে এদের কিন্তু অনেক নিয়মের ভিতরে চলতে হবে মহিলাদের। এরা তো রাস্তা বেরোতে পারবে না, এরা রাস্তাঘাটে যেতে পারবে না, বাজারে যেতে পারবে না। আবার ধরো আইন করতেছে হলো বিয়ে করতে পারবি, স্বামী চাইতে বিয়ে করতে পারবি, এই আইন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।